ভাই ভাই রক্ত ঝরাচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর, কোনো সময় সামাজিক এক দল আরেক দলের, কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের, কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের। পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাত। নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান, অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানা হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে। আমি বস্তুত এটাই শেষ জামানা, যখন সাদাকে কালো মনে হবে, কালোকে সাদা মনে হবে, হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে, যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আনতারিদা লামাতু রাব্বাতুহা, শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে, কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না। মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে, যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে, যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে, যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে। আনতালিদা লামাতু রাব্বাতুহা, হালালকে মানুষ হারাম করবে, হারামকে হালাল করবে। চুরি করলে কি করতে হয়? কোরআন বলেছে হাত কেটে ফেলো। কে বলেছে? কোরআন কার বাণী? এটা কি আমাদের বানানো কোনো কিতাব? নাউজুবিল্লাহ। কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো সন্দেহ আছে? এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে, চোর হোক ছেলে অথবা মেয়ে, তাহলে হাতটা কেটে ফেলে দিও, কবজি পর্যন্ত। কি পর্যন্ত? কবজি পর্যন্ত। তাহলে আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি, আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না, এটাই বাস্তবতা। শুধু আমাদের দেশ পারবে না তা নয়, অনেক কান্ট্রি পারবে না, পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না। যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে, তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরে? 23 বছর। তখন কি চোরের হাত কাটা হতো? হতো না। তখন কি রজমের শাস্তি দেওয়া হতো? তখন কি কেউ মদ পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল? আচ্ছা, তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল? তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল? হত্যার বদলে হত্যার শাস্তি ছিল? হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এই শাস্তি ছিল? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, তাতে ইসলামটা 100% আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছিল। এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও 2.5 বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফা। খলিফা শব্দটা আমরা কি পরিচিত? খলিফা মানে কি? আচ্ছা, এখানে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2 জায়গায় খলিফার কথা বলেছেন। কয় জায়গায়? ভাই আমি স্টাডি করেই বলছি। কয় জায়গায়? 2 জায়গায়। এক হচ্ছে সূরা বাকারায়, একটা কোথায়? প্রথম দিকে আছে। আরেকটা হচ্ছে সূরা সদে। কোন সূরা? সদ। সূরা বাকারায় আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলাইহিস সালামকে। কাকে? আর সূরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলাইহিস সালামকে। কাকে? আচ্ছা, এবার একটু খলিফা কি এটা বুঝি, তারপরে সামনে যাই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পড়েছেন তো সবাই? সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না, বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না, কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি, তাই না? এবং এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি, হকের পথ মনে করি। বস্তুত এটাই শেষ জামানা, যখন সাদাকে কালো মনে হবে, কালোকে সাদা মনে হবে, হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে, যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আনতারিদা লামাতু রাব্বাতুহা, শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে, কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না। মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে, যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে, যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে, যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে। আনতালিদা লামাতু রাব্বাতুহা, হালালকে মানুষ হারাম করবে, হারামকে হালাল করবে। আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি।
এখন আসলে আল্লাহ পাক বলছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন সেই সময়ের কথা। আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা, মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে, হয়তো কোটি কোটি বছর আগে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন, কাদেরকে বলেছিলেন? কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ ছিল না এর আগে, জিন জাতি ছিল। জিন জাতি, কোন জাতি? জিন জাতি বলে একটা জাতি আছে, বিশ্বাস করেন তো নাকি? আচ্ছা, এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন, দিয়ে আল্লাহ পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর ইরাদা করেন, তখন ফেরেশতাদেরকে বলে যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? শব্দটা আবার বলেন, খলিফা। আচ্ছা, এবার আসেন তো ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা, আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ইউফসিদু ফিহা, যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং একে অপরের রক্ত ঝরাবে, রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, কি প্রয়োজন? আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে? ফেরেশতারা বলেছেন কয়টা কাজ করবে? এক, বলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দুই, একে অপরের রক্তপাত ঘটাবে। পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার, এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে। এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর, কোনো সময় সামাজিক এক দল আরেক দলের, কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের, কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের। পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাত। নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান, অনেক সময় যে বের হয় সেও জানে না কেন, কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানা হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে। ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না, তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন, আল্লাহ পাকের কথাও শুনলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্রথম মানবকে, তিনি নবীও হলেন, তিনি প্রথম মানব এবং তিনি খলিফা। এখন আদম আলাইহিস সালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো, এই ঘটনা আপনারা জানেন। ইবলিস এসে প্ররোচিত করলো, তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না, মনে আছে? এটা তো আপনারা জানেন, ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না। ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল, আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেওয়া হলো। বলা হলো যে এখানে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। ইবলিস ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল, যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই। ঠিক আছে? এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন। মানুষ মাত্র কি হবে? আমাদের পিতামাতা ভুল করে ফেললেন, এটাই তো হাদিসের ব্যাখ্যা। কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটা বনু আদমেরই কি আছে? ভুল আছে। খায়রুল খাতাইন আত-তাওয়াবিন, যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী। তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না। ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এটা ইবলিসের চরিত্র। যে ভুলের উপর অটল থাকে, সংশোধন করে না, সে ইবলিসের অনুসারী। কথা বুঝতে পারছেন? ইবলিস কি এখানে সঠিক ছিল? নাউযুবিল্লাহ, কখনোই না। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই। আল্লাহ পাক আদেশ করেছেন, বাস তোমাকে সেজদা করতে হবে। এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি, এটা কেন করব, এটা কেন করব, তাই না? পর্দা কেন করব, নামাজ কেন পড়ব, যাকাত কেন দেওয়া লাগবে, এগুলি ইবলিসের চরিত্র। আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে, আল্লাহ পাক তাকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম,
এখান থেকে বের হও, তুমি অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ। ও আবার চালাক, সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনযারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন, ছেড়ে দিলাম তোমাকে, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এবার সে বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন, আমি চ্যালেঞ্জ করছি। এবার ইবলিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন, মাথায় লিখে রাখেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো। কিভাবে বসে থাকবো? ওত পেতে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললো এটা? ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলে তো? এখন সত্য হয় নাই? কিভাবে সত্য সেটা একটা হাদিস থেকে দেখেন দলিল। আমি আর গভীরে ডুবে আছি। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামই যখন উঠবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতি আলাদা করে দাও তো তুমি। তো আদম আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ, কতজন জান্নাতি, কতজন জাহান্নামী? আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খুব বিচলিত হয়ে পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে 1% জান্নাতি দেখা যাচ্ছে, এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে ইনশাআল্লাহ। তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না, কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না, সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি? নাকি যারা নিজেদের জান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে, কাদের কথা বলা হচ্ছে? এটা আপনারা নিজেরাই বোঝেন, এটা তো আমার বোঝানোর দরকার নাই। এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে। তো ইবলিসের কথা তাহলে সত্য হলো। ইবলিস কি বললো? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন না। আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। অন্য একটা জায়গাতেও আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন, আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই, সাথে সাথে বের করে দেন নাই, বরং ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন। ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন? তওবা করলেন। আবার বলছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন। ফাতাবা আলাইহি, ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন। ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি। ওই বাক্যটা ছিল রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানে অর্থ হচ্ছে, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কালিমা শিখলেন কে? আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে। এই কালিমা, এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নেমে যাও পৃথিবীতে, কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত মানে আসমানি কিতাব, নবী রাসূল। আসমানি কিতাব, নবী রাসূল, এগুলো আসবে তোমাদের কাছে। ফামান কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা একটা কথা। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ঠিক আছে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না? দুনিয়াতে যাচ্ছ যাও, এটা চিরস্থায়ী নয়। এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন? হেদায়েত আসবে, মানে যুগে যুগে নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে। ফামান তাবিআ হুদায়া, তোমাদের মধ্যে যারা এই নবী রাসূলদেরকে মানবে, আসমানি কিতাব সমূহকে মানবে, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর যারা নবী রাসূলকে মানবে না, আসমানি কিতাবের পরোয়া করবে না, নিজের প্রবৃত্তির দাসত্ব করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, সেখানে চিরস্থায়ী হবে।